জারির সম্রাট চারণ কবি মুসলিম উদ্দিনের বাড়িতে আমরা এখন আছি, যার হাত ধরে এই মদেশে জারির প্রচলন। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর লোক যার গান শুনে মন্ত্রমুগ্ধ থাকতেন একসময়, তারই সুযোগ্য পুত্র চারণ কবি রওশন আলী সেই মুসলিম কমপ্লেক্সের কাজকাম করাচ্ছেন। ভাই কী অবস্থা, কেমন আছেন ভাইজান আপনি? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো দাদা, কাজকাম কতদূর কি বলেন? কাজকাম মানে এটা তো আসলে জেলা পরিষদ এই কাজটি করাচ্ছেন। আমাদের সদস্য হয় বর্তমান যে জেলা প্রশাসক মহোদয়, উনি জেলা পরিষদেরও প্রশাসক হিসাবে দায়িত্বপ্রাপ্ত। উনি এটা এসে একটা অঙ্গীকার করেছিলেন যে আমি চেষ্টা করবো এটা করে দেওয়ার। উনি এখানে একটা বাথরুম এবং এই অসমাপ্ত কাজটি করার জন্য কিছু অর্থ বরাদ্দ করেছেন, এবং এটা আমরা যাতে নিজেরা করতে পারি এই অবস্থায় উনি বরাদ্দ করেছেন, তাই আমাদের তত্ত্বাবধানে আমরা করাচ্ছি। এই অসমাপ্ত এই কাজটুকু করব, এটা প্লাস্টার হবে, এখানে জানলা দরজা যেগুলো আছে এগুলো সেট করব, এবং এর নিচে টাইলস দেওয়ার একটা সিদ্ধান্ত আছে। এর পাশে এখানে বাথরুম হবে, গেস্টদের জন্য বাথরুম, প্রস্রাবখানা। আমরা ওই পাশে উজুখানা করব, যাতে এখানে নামাজের ব্যবস্থাও তো আছে, লোকজন এসে নামাজ পড়তে পারে। বাইরের গেস্ট আসলে পাশের আর একটি রুম হচ্ছে দেখবেন, এটা গেস্ট রুম, এবং প্রয়াত চারণ কবি মুসলিম উদ্দিন সাহেবের ব্যবহৃত কিছু মাল জিনিস আমরা এখানে সংরক্ষণ করব। এটা জাদুঘরের মতো থাকবে, লোক থাকবে, এইসব ব্যবস্থা মোটামুটি চেষ্টা করছি যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। জেলা প্রশাসন নড়াইলকে অবশ্যই ধন্যবাদ। আমরা একটা সুন্দর একটা কাজ সংরক্ষণ করার জন্য, যে কাজটি আদ্য অবধি হয় নাই, অনেক আগে হওয়া দরকার ছিল। জারির সম্রাট মানে মুসলিম উদ্দিন, জারি মানে মুসলিম উদ্দিন, অতএব এই কাজটা এত পরে, এটা খুবই আমাদের কাছে। তারপরও অনেক দেরিতে হলেও জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে করাচ্ছে, আপনারা কাজটা করাচ্ছেন, আপনাদের অভিনন্দন জানাই, এবং আপনাদের কমপ্লেক্সটাও দেখাচ্ছি কী অবস্থা কি দেখে আছে। ওকে, থ্যাংক ইউ। এই যে হেডমিস্ট্রির কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি? তোমরা তো কালের সাক্ষী হয়ে রইলে যে মুসলিম কমপ্লেক্সের কাজটা তোমরা করাচ্ছ, এটা বিশাল ব্যাপার, এই সম্বন্ধে কিছু বলো। এখন আসলে এলাকায় একটা উন্নয়নমূলক কাজ, একটা বড় প্রতিষ্ঠান সবাই চায়, বা আমাদের এলাকায় হচ্ছে, ভাই করতেছে, আমরা এতে গর্বিত, আনন্দিত, আমরাও করতে পারতেছি, সেজন্য আমরাও এত গর্বিত, আনন্দিত, আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে একটা বড় ধরনের উনি একটা মজ বা মহাশাল করে, সেখানে বিভিন্ন দেশের লোকজন আসে, তারা এসে এখানে বসে, আমরা এখান থেকে তার সাথে মিলেমিশে আমস্তি করবো। এখানে আশ্রম ঘর, পাশে একটা বাথরুম, টয়লেট হবে, সবার সুবিধার জন্য, এলাকাবাসী যারা আসবে তাদের সবার মঙ্গলের জন্য একটা ভালো কাজ হচ্ছে, এটা খুব ভালো জিনিস। ধন্যবাদ। দেখছেন মুসলিম কমপ্লেক্স কাজ চলছে, মিস্ত্রি এখানে কাজ করছে, দেখভাল করছেন তারই সুযোগ্য পুত্র চারণ কবি রওশন আলী। অধ্যক্ষ ছিলেন উনি, অবসর জীবনযাপন করছেন। এই কমপ্লেক্সের কাজ করছেন হেড মিস্ত্রি ইয়াসির আলী খন্দকার। ইয়াসির, আমাদের সাথে কথা বলো, কি অবস্থা বলো? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এই কমপ্লেক্সের কাজ অনেক দিন ধরে আসলে এটা পড়ে খুব আনন্দ উপভোগ করছি। পাশাপাশি এই জায়গায় আরও 3-4টে বাথরুমের প্রস্তুতি আমাদের আছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেটা বিঘ্নিত হয়েছে। তবে কালকে থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা।